নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, দূরের কিংবা কাছের, দেশে কিংবা বিদেশে সকলকে শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের আলোচ্য বিষয় এজিদ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এজিদ সম্পর্কে আধুনিককালে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অথচ এজিদ সম্পর্কে কি আকীদা হবে এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ অনেক আগেই বলে গিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা আরও জানেন এজিদের শাসন আমলে এমন কতিপয় ঘটনা সংঘটিত হয়েছে যে ঘটনাগুলো ইতিহাসের জঘন্যতম ঘটনা। তার মধ্যে অন্যতম হচ্ছে শাফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন নবী দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি, জান্নাতের যুবকদের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মরু প্রান্তরে তার পরিবারবর্গ সহ নির্মমভাবে হত্যা করা। শুধু তাই নয়, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক এজিদের সামনে উপস্থাপন করা হয়েছিল, তখন এজিদ দম্ভভরে বলেছিল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম ফি বদরিন। বদরের যুদ্ধে কুরাইশ কাফেরদের পক্ষ হতে প্রতিশোধ নিলাম। শুধু তাই নয়, এজিদের শাসনামলে মদিনার আনসার মুহাজির সহ মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন চালানো হয়েছে। সাহাবায়ে কেরাম সহ হাজার হাজার মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শত শত মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। মসজিদে নববীর বেহুরমতি করা হয়েছে। সেখানে শত্রুদের গোড়া রাখা হয়েছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান ইকামত হয়নি। শুধু তাই নয়, তার শাসনামলে কাবা শরীফের বেইজ্জতি করা হয়েছে। কাবার গিলাফে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তার দেওয়ালের ক্ষতি সাধন করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এই সমস্ত অপরাধগুলি ছোটোখাটো অপরাধ নয়। এই সমস্ত অপরাধগুলি অমার্জনীয় অপরাধ। এই সমস্ত অপরাধের বেদনায় আকাশ জমিন পাহাড় পর্বত ভেঙে পড়ার মতো অপরাধ। তাই এজিদকে ভালো মানুষ বলার কোনো সুযোগ নেই। এজিদ ইতিহাসের জঘন্যতম, ঘৃণিত ও পথভ্রষ্ট ব্যক্তি। তবে এজিদকে কাফের বলা যাবে কিনা এ সম্পর্কে কিছুটা মতভেদ আছে। তবে বিশুদ্ধ মতে এজিদকে কাফের বলা যাবে না। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কতলু গায়রিল আম্বিয়ায়ে কাবীরাতুন লা কুফরুন। নবী ছাড়া অন্যদেরকে হত্যা করা এটা কবিরা গুনাহ, এটা কুফরি নয়। তাই তো আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা তার শরহু ফিকিল আকবারের ভিতরে স্পষ্টতই বলেছেন, হাকিকাতুল আমরে আত-তাওয়াক্কুফু ফিহি ওয়া মারজাউ আমরিহি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। প্রকৃত কথা হচ্ছে এই ব্যাপারে চুপ থাকা এবং আল্লাহ পাকের কাছে ব্যাপারটিকে সুপর্দ করা, এটাই উত্তম। এজিদকে লানত করা যাবে, এই ব্যাপারে সকল উলামায়ে কেরামগণ একমত। তবে লানতের প্রকৃতি কি হবে? এটা কি সরাসরি হবে না পরোক্ষভাবে হবে? কত উলামায়ে কেরামের মতে সরাসরি লানত করা যাবে। যেমন আল্লামা তাফতাজানি তার কিতাবের ভিতরে বলছেন, আল হাক্কু আন্না রেজা এজিদ বে কতলিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইস্তিবশারিহি ওয়া ইহানাতে আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা তাওয়াতারা মানাহু ওয়া ইন কানা তাফাসিলুহা আহাদান ফানাহনু লা নাতাওয়াক্কাফু ফি শানিহি বাল ফি ঈমানিহি লানাতুল্লাহি আলাইহি ওয়া আলা আনসারিহি ওয়া আওয়ানিহি। প্রকৃত কথা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতি এজিদের
সন্তুষ্টি প্রকাশ, এটাকে সুসংবাদ হিসাবে গ্রহণ করা, আহলে বাইতদের অপমান করা, ইহার মানাটা মুতাওয়াতির সূত্রে এসেছে, যদিও তার বিস্তারিত বিবরণ আহাদ সূত্রে এসেছে। সুতরাং এজিদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে আমরা দ্বিধা করব না। সুতরাং এজিদ, তার সাহায্যকারী, সহযোগিতাকারী সকলের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। তবে সকল উলামায়ে কেরামদের ঐক্যমতে এজিদকে পরোক্ষভাবে লানত করা যাবে। তাই তো আল্লামা মোল্লা আলী কারি তার শরহ ফিকিল আকবরের ভিতরে স্পষ্টই বলেছেন, অত্তাফাকু আলা জাওয়াজি লানে আলা মান কাতালাহু আও আমারা বিহি আও আজাজাহু আও রাজিয়া বিহি বিআন ইউকালা লানাতুল্লাহি আলা কাতিলিল হুসাইন আবির রাজি বিহি ফালা কালামা ফিহি লিকাউলিহি তাআলা আল্লানাতুল্লাহি আলা যালিমিন। সকল উলামায়ে কেরামদের ঐক্যমতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, তার হত্যার আদেশ দিয়েছে, আর তার হত্যাকে বৈধতা ঘোষণা করেছে, তার প্রতি সন্তুষ্ট হয়েছে, তাদের প্রতি লানত করা জায়েজ। এইভাবে বলা যে আল্লাহ পাকের লানত হোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর প্রতি এবং তার হত্যার উপরে সন্তুষ্টি প্রকাশকারীর উপরে, এই ব্যাপারে উলামায়ে কেরামদের কোনো মতভেদ নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালেমদের উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হোক। আল্লাহ পাক আমাদের সকলকে এজিদ সম্পর্কে সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।